বাজারে যথেষ্ট পরিমাণ নতুন পেঁয়াজের সরবরাহ থাকলেও কেবল মৌসুম শেষের অজুহাতে বাড়ছে পেঁয়াজের দাম। কারণ বাজার সহ রাজধানীর পাইকারি আড়ত ঘুরে কোথাও কোনো সংকট পাওয়া যায়নি। ক্রেতারা বলছেন প্রতি বছর নির্দিষ্ট সময় পেঁয়াজের বাজারে কারসাজি করে একটি চক্র, এবারও তারা সক্রিয়। এদিকে ভোক্তা অধিকার বলছে আমদানি অনুমোদনে সরকারের সিদ্ধান্তহীনতা দাম পরিস্থিতি জটিল করে তুলছে। ফাহিম ইউসুফের রিপোর্ট। পুরনো পেঁয়াজ সরবরাহ শেষে নতুন পেঁয়াজ বাজারে আসা, এই মধ্যবর্তী সময়কে মাথায় রেখে প্রায় প্রতি বছর পেঁয়াজের দাম বাড়ানোর পায়তারা করে একটি চক্র। এবারও যেন তার ব্যতিক্রম নয়। গেল বছরের তুলনায় এবার ফলন ভালো হলেও মৌসুমের শেষ দিকে এসে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে পেঁয়াজের বাজার। রাজধানীর পাইকারি বাজারগুলো ঘুরেও প্রমাণ মেলে একই চিত্রের। কারওয়ান বাজারে আড়তগুলো এমনই পেঁয়াজ ভর্তি বস্তায় ভরপুর ছিল। ফলে অতিরিক্ত মূল্যবৃদ্ধির পেছনে মজুতদার সিন্ডিকেটদের কারসাজি আছে, এমন অভিযোগ ক্রেতা ভোক্তাদের। মাল আমার উৎপাদিত হচ্ছে মাঠে, কিন্তু এটা বাজারে আসতে গিয়ে সিন্ডিকেটের হাতে পড়ে যাচ্ছে। আগে তো দেখলাম 50, 55, 60 দেখছি, এখন দেখতেছি 100 টাকা। আপনার এই তো 15 দিন, হয়তো 1 মাসের মধ্যেই কম বেশি হয়ে গেছে। আপনি যদি গোডাউনের পর গোডাউন মাল রেখে দেন আর সেই মাল যদি বাজারে না ছাড়েন, তখন স্বাভাবিকভাবেই দাম বাড়বে। তবে পাইকারি ব্যবসায়ীদের দাবি, দাম বৃদ্ধির সঙ্গে সিন্ডিকেটের কোনো সম্পর্ক নেই। বলছেন মৌসুমের শেষ দিকে সরবরাহ কিছুটা কমে যাওয়ায় এই মূল্যবৃদ্ধি। তবে কি কারণে পেঁয়াজের দর প্রায় দ্বিগুণে ঠেকেছে তার কোনো সদুত্তর দিতে পারেনি ব্যবসায়ীরা। ইন্ডিয়ান ছাড়া 9 মাস চললো, ঠিক আছে, এখন সামনে 20টা দিন আছে, আর এই কাঁচা বীজ উঠে গেলে আবার কেজি মনে করেন 30টা 40টা কেজি হবে। না, সিন্ডিকেট নাই, এখন তো লাস্ট সময়, এখন সিন্ডিকেট করে কি করবো, ধরা খাওয়ার। এখন এই পেঁয়াজ রাখতে পারবো না, এই পেঁয়াজ গাছ হয়ে যাওয়া। গেল এক সপ্তাহেই পেঁয়াজের দাম বেড়েছে প্রায় 50%। খুচরায় এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজিতে। খুচরা বিক্রেতারা বলছেন বাড়তি দাম দিলেই পেঁয়াজ পাচ্ছেন তারা, কোথাও নেই কোনো সংকট। গেল বছর এই টাইমে ইন্ডিয়ান পেঁয়াজ ছিল, তারপরও তো 200 টাকার উপরে খাইছেন পেঁয়াজ, আর এবার ইন্ডিয়ান পেঁয়াজ নাই। ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকলি তেমন কমবে না, তার কারণ ইন্ডিয়ান পেঁয়াজের দামও কম না, তেমন কমবে না, হয়তো কি বাজারটা এখানে থামে যাবে, বেশি বাড়বে না। আর যদি না ঢোকে তাহলে আরো একটু বাড়বে। এদিকে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতির মতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাহিদার তুলনায় পেঁয়াজের বাড়তি উৎপাদনের তথ্য ভুল ও নেই সঠিক মজুদের তথ্য। ফলে বাণিজ্য মন্ত্রণালয়ও আমদানির সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। কৃষি মন্ত্রণালয় তাদের এই যে তথ্য বেশি দেখানোর ফলে যেটা হয়েছে যে তারা আমদানির সিদ্ধান্ত নেয়নি কৃষকদের প্রোটেকশনের জন্য। প্রতিদিন 7,000 টন পেঁয়াজ লাগে এবং সেই হিসাবে মোটামুটি প্রতিদিন কিন্তু প্রায় 20 থেকে 25 কোটি টাকার অতিরিক্ত ভোক্তার পকেট থেকে কিন্তু প্রতিদিন পেঁয়াজের বাবদ আপনার এটা কিন্তু ভোক্তার পকেট থেকে চলে যাচ্ছে। আমাদের ইন্ডিয়ার উপর নির্ভরশীলতা কমাতে হবে। আমরা হয়তো 2-1 বছরের মধ্যে এখানে যদি বেশি ফোকাস করি, তাহলে আমার মনে হয় পেঁয়াজ উৎপাদনে আমাদের চাহিদার সাথে একটা স্বয়ংসম্পূর্ণ আমরা হতে পারবো এবং তখন এই ক্রাইসিসটা থাকবে না। কিন্তু আমার মনে হয় যে এখনও 5 থেকে 6 লাখ টনের কিন্তু আমাদের বছরে ঘাটতি থাকে। সংশ্লিষ্টরা বলছেন নতুন ফসল আসতে আরও 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে। তার আগে পেঁয়াজের দামের এই উত্তাপ কমার সম্ভাবনাও কম। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। চাহিদার তুলনায় অধিক উৎপাদন, তারপরেও সংকটের অজুহাত ব্যবসায়ীদের। কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যের ভুলের কারণে এই সংকট হচ্ছে। তবে প্রতিবেদনে দেখছিলাম বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই। আসলে সমস্যাটা কোথায় জানতে যুক্ত করে নিচ্ছি কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলমকে। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ। জি, বাণিজ্য উপদেষ্টা বলছে পেঁয়াজের বাজারে সংকট থাকার কথা নয়, তারপরেও আমরা বাজারে দেখেছি যে সংকট নেই, সরবরাহ সংকট নেই, কিন্তু দাম আসলে বাড়ছে। এখানে কি কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা, আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে মনে হয় যে এখন বাজারে সরবরাহ সংকট থাকার কথা, কিন্তু যে দাম বৃদ্ধি পাচ্ছে তাতে মনে হয় যে সরবরাহ কিছুটা কমেছে। তার কারণ হলো যে এখানে হয়তোবা ব্যবসায়ীদের কারসাজি আছে। তবে সাম্প্রতিক কালে আমরা যেটা জানি সেটা হলো এই যে পেঁয়াজের মৌসুম শেষ, আগামী 1 মাসের মধ্যে নতুন পেঁয়াজ আসতে শুরু করবে, মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসবে। তো এই সময়ে সরবরাহ কিছুটা কমে, এটাই স্বাভাবিক।
কিন্তু যে স্ট্যাটিস্টিক্স তাতে দেখা যায় যে প্রায় 3 লাখ কিংবা তার চেয়েও বেশি পেঁয়াজ এখনো আমাদের যারা খামারি আছেন এবং যারা ব্যবসায়ী আছেন তাদের কাছে আছে। তো পেঁয়াজ খুবই পচনশীল পণ্য, এটা এমন নয় যে মাসের পর মাস তারা ধরে রাখতে পারবে। তো এখন যে পেঁয়াজের দামটা বেড়েছে তার সঙ্গে ব্যবসায়ীদের যোগসূত্র আছে এবং যারা ব্যবসা করে তারাই আবার আমদানিও করে। কাজে এখানে তারা একটা বিষয় যেটা তুলে ধরতে চেষ্টা করছে যে পেঁয়াজের সরবরাহ সংকটের কারণে দাম বাড়ছে এবং যদি বাইরে থেকে আমদানি করা হয় তাহলে পেঁয়াজের দাম কমবে। তো এর সঙ্গে পুরোপুরি একমত হওয়া সম্ভব না, কারণ বর্তমানে বাজারে পেঁয়াজের যে অভাব সেটা না, এবং আমাদের কিন্তু ভোক্তা অধিকার অধিদপ্তরের আসবে উঠবে এমন একটা পরিস্থিতিতে পেঁয়াজ আমদানির কথা যদি বলা হয় তাহলে তো 2 সপ্তাহ 3 সপ্তাহ সময় লেগে যাবে। ঠিক এমন একটা পরিস্থিতিতে আমদানি না করে বরং পেঁয়াজ আগামী মৌসুমে পেঁয়াজ স্বাভাবিকভাবে বাজারে আসা, এটার জন্য অপেক্ষা করা উচিত। সিন্ডিকেট যেখানে কাজ করছে, যেখানে পেঁয়াজ জি, ভোক্তা অধিকার অধিদপ্তরের সাবেক চেয়ারম্যান, সেটার জন্য তৎপরতা চালানো উচিত। জি, ভোক্তা অধিকার অধিদপ্তরের সাবেক চেয়ারম্যান শফিকুজ্জামান কিন্তু বলেছে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যের ভুলের কথা। প্রায় 2 লাখ টন মেট্রিক টন বাড়তি উৎপাদন হলে মানে সিন্ডিকেট যারা করছে তারাও তো এই সুযোগটা নিতে পারতো না। আপনার কাছে আসলে কি মনে হয়? তথ্যের বিভ্রাট অনেক সময় থাকে, তো উনি কিভাবে এত নিশ্চিত হলেন যে তথ্যের বিভ্রাট আছে? উনি তো নতুন করে উনি তো আর গণনা করে দেখেন নাই কাজে এখানে তথ্যের বিভ্রাট আছে। কাজে উনি বললেই যে এটা কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি বললেই যে এখানে তথ্যের বিভ্রাট, এটা বোঝা যায় না। বাজারে গেলে পেঁয়াজ নেই এটা মনে হয় না। তো কথা হলো যে এখন যে সিন্ডিকেট যে কাজ করছে এটা সঠিক, এবং এখানে একটা চাপ আছে, আমদানি করার জন্য একটা চাপ আছে, এটাও ঠিক। তো সুতরাং যারা আমদানি করছে বা আমদানি করবে তাদের একটা কারসাজি এখানে আছে, এবং তারাই ব্যবসায়ী, তারাই সরবরাহ সংকট সৃষ্টি করছে। তো এমন একটা পরিস্থিতিতে আমার মতামত হলো যে এখন বরং আর 2-3 সপ্তাহ অপেক্ষা করে নতুন পেঁয়াজের জন্য অপেক্ষা করা দরকার, এবং এই সময় আমাদের কনজিউমার যারা আছে ভোক্তাদের উচিত হবে যে পেঁয়াজের কনসাম্পশন, পেঁয়াজের ব্যবহার কিছুটা কমিয়ে দেয়া, এবং আগামী 2-3 সপ্তাহের জন্য আমাদেরকে কৃচ্ছ সাধনের মাধ্যমে যাতে করে পেঁয়াজের সংকট আরো সৃষ্টি না হয় তার জন্য প্রচেষ্টা, এবং আমাদেরকে নতুন পেঁয়াজ উৎপাদনের জন্য অপেক্ষা করা, এবং আগামী মৌসুমে এখন যদি পেঁয়াজ আমদানি করা হয় তাহলে আগামী যে মৌসুম শুরু হবে তখন পেঁয়াজের দামটা অনেক দমে যাবে, এবং সেটা যদি হয় যেমন গত বছর হয়েছিল, সেটা যদি হয় তাহলে আমাদের কৃষক যারা আছে তারা পরবর্তী উৎপাদনের জন্য নিরুৎসাহিত। এমন একটা পরিস্থিতিতে কৃষকদেরকে উৎসাহিত রাখা এবং আগামী মৌসুমে যাতে করে ভালো করে পেঁয়াজ উৎপাদন করতে পারে, আরো 2-3 লাখ টন যাতে করে উৎপাদন বেশি হয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।